আসসালামু আলাইকুম। ইজি রেসিপি বাই রুনা চ্যানেলে নতুন আরেকটি রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি হলো হাঁসের মাংস ভুনা। শীতকালে সবার পছন্দের এবং প্রিয় একটি খাবার হলো হাঁসের মাংস। অনেক মানুষ হাঁসের মাংস খেতে চায় না শুধুমাত্র রান্না ভালো হয় না বলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সবচেয়ে সুস্বাদু উপায়ে হাঁসের মাংস রান্না করা যায়। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। আমি এখানে একটি হাঁস সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর পানি ঝরিয়ে একটি বোলে নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ রসুন পেস্ট। তারপর নিলাম আদা পেস্ট। চেষ্টা করবেন মশলাগুলো ভালোভাবে পেস্ট করতে, তাহলে মাংসের স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। এখানে আমি 1 বাটি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি জিরার গুঁড়া। জিরাটা একটু টেলে তারপর গুঁড়া করে নিয়েছি, এতে করে হাঁসের মাংস অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এবার নিয়েছি 3 থেকে 4টি তেজপাতা, 4 থেকে 5টি দারচিনি এবং 8 থেকে 10টি এলাচ। তারপর আমি এখানে সব ধরনের মশলাই একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করব। এখানে আমি একটি কড়াইতে মাংসগুলো নিয়ে নিলাম। তারপর সবগুলো পেঁয়াজ ঢেলে দিব। হাঁসের মাংসে যত বেশি পেঁয়াজ দিবেন তত বেশি সুস্বাদু ও ঝোলটা ঘন হবে। এখানে যতটুকু আদা নিয়েছি আমি সবটাই ব্যবহার করে ফেলবো। আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী মশলাটা দিয়ে নেবেন। দিয়ে দিব রসুন বাটা, তারপর দিয়ে দিব জিরার গুঁড়া। এখানে আমি সবটুকু জিরার গুঁড়াই দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1 চামচ শুকনা ধনিয়ার গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন হাতের সাহায্যে সবগুলো মশলা দিয়ে মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এই কড়াইতেই রান্না করব, তাই এখানেই মাখিয়ে নিলাম এবং 1 ঘন্টার জন্য সেটা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিতে হবে। আমার রেসিপিটি ফলো করলে সামান্য কিছু মশলা দিয়ে সবথেকে স্বাদযুক্ত হাঁসের মাংস রান্না করে ফেলতে পারবেন। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। এখন সরাসরি চুলায় আগুন দিয়ে হাঁসের মাংস রান্না শুরু করব। যে কোনো মাংস রান্না করলে অবশ্যই তা পর্যাপ্ত পরিমাণে কষিয়ে রান্না করতে হবে। এখন হাঁসের মাংসটা পানি ছাড়া ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তা লালচে কালার হয়ে আসে। হাঁসের মাংস আস্তে আস্তে কষাবেন এবং নাড়বেন। এভাবে করে রান্না করলে হাঁসের মাংস অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। আমাদের হাঁসের মাংসটা অলমোস্ট 50% কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব 5 থেকে 6টি আস্ত রসুন। এই আস্ত রসুনটা আপনারা অবশ্যই দিবেন, কারণ রান্নার পর এই আস্ত রসুনটা খেতে দারুণ লাগে। রসুনটা দেওয়ার পর আরো কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব গরম মশলাগুলো। গরম মশলা দেওয়ার পর একেবারে সামান্য পরিমাণে পানি ব্যবহার করে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে পানির পরিমাণ যেন বেশি না হয়, তাহলে কিন্তু মাংসের স্বাদ নষ্ট হয়ে যাবে। এখন আমাদের মাংসটা সিদ্ধ হওয়ার পালা। সো বন্ধুরা, অবশেষে হয়ে এলো মজাদার হাঁসের মাংস ভুনা। এখন আমি হাঁসের মাংসটা পরিবেশন করছি চিতই পিঠার সাথে। চিতই পিঠার সাথে হাঁসের মাংসটা খেতে দারুণ লাগে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা সাপোর্ট করলেই আমি এগিয়ে যেতে পারবো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।